আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। চলছে গ্রীষ্মকাল এবং একই সাথে রমজান মাস। এ সময়ে ইফতারে ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট বা ড্রিঙ্কসের সত্যি কোনো তুলনা হয় না। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে সাবুদানা দিয়ে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা কিনা আমাদের ঢাকাইয়া ফালুদার একটা নতুন সংস্করণ। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এবং সহজলভ্য উপকরণে তৈরি এই সাবুদানার ফালুদা আপনারা ইফতারে তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফালুদা বানানোর শুরুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুরমা অর্থাৎ শুকনো খেজুর পানিতে ভিজিয়ে রাখতে হবে। এটা একটু সময় নেয়, তাই আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো। আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রাখছি ঘন্টাখানেকের জন্য। আপনার হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। যদি কারো কাছে এই খুরমা না থাকে তাহলে এটা বাদ দিয়ে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস আপনি ব্যবহার করতে পারেন। ঘন্টাখানেক পর যখন খেজুরগুলো কিছুটা নরম হয়ে গিয়েছে তখন আমি পানি থেকে তুলে এটাকে কেটে মাঝখান থেকে বিচিটা বাদ দিব এবং পাতলা স্লাইস করে কেটে নিব। এবারে আমরা ফালুদার জন্য জেলো তৈরি করব। জেলো তৈরির অনেক রকম পদ্ধতি আছে, তবে সবথেকে সহজ সমাধান হলো দোকান থেকে আপনার পছন্দ মতো কালার ও ফ্লেভারের একটা জেলো প্যাকেট কিনে নেওয়া। এর মধ্যে কালারের সঙ্গে সঙ্গে ফ্লেভার, চিনি, জেলাটিন সব কিছু দেয়া থাকে, আপনাকে শুধু পানি অ্যাড করতে হবে। আমি একটা স্ট্রবেরি ফ্লেভারের জেলো প্যাকেট নিয়েছি, যার অর্ধেকটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। সেই সঙ্গে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই সমস্ত কিছু একসঙ্গে নেড়ে একটু মিশিয়ে চুলায় বসিয়ে আমি জাস্ট একটা বলক তুলে নিব। একবার ফুটিয়ে নেওয়ার পর আমি মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পুরোটা একবারে না দিয়ে আমি দুইটা আলাদা বাটিতে করছি, কারণ আমি খুব মোটা করে জেলোটা তৈরি করব না। রুম টেম্পারেচারে 10 মিনিট রাখার পর ফ্রিজে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব এবং 10 মিনিট পরেই দেখবেন জেলোটা একদম সেট হয়ে গিয়েছে। ওপর থেকে এইভাবে আঙুল দিয়ে চেক করে নিতে পারেন। তারপর আপনার পছন্দ মতো সাইজে এটাকে টুকরো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট স্কোয়ার করে জেলোটা কেটে নিয়েছি। আমি এখানে শুধু লাল রঙের স্ট্রবেরি ফ্লেভারের এই জেলোটা ব্যবহার করছি। আপনি চাইলে পছন্দ মতো আরও কিছু কালার এবং ফ্লেভারের জেলো এই ফালুদাতে দিতে পারেন। তৃতীয় ধাপে ঢাকাইয়া ফালুদার মতো আমরা এবার দুধের খিরসা বা ঘন দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আমি আধা লিটার দুধ নিয়ে নিলাম এবং দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। গুঁড়ো দুধের পরিবর্তে দুধ একটু বাড়িয়ে আপনি সেটাকে জ্বালিয়ে ঘন করে নিতে পারেন। আর মিষ্টি করার জন্য আমি দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দিতে পারেন, যেহেতু অন্যান্য জিনিসেও মিষ্টি থাকবে তাই এখানে চিনিটা আমি একটু কম দিলাম। তাছাড়া দুধ ঘন হলে এমনিতেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যায়। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই দুধটাকে ঘন করে নিব। আপনি যেমন পছন্দ করেন ততটাই ঘন করতে পারেন। আমি প্রায় 15 মিনিটের মতো লাগাতার জাল করে দুধটাকে এরকম ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের কালারটা বেশ হলদেটে হয়ে গিয়েছে। চুলা এখন আমি বন্ধ করে দিচ্ছি। এই দুধটা এখন আমি একদম ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তখন কিন্তু এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। এবারে আমরা সাগু বা সাবুদানাটাকে সেদ্ধ করে নিব। সাধারণত সাদা রঙের এই সাবুই আমরা সব সময় হাতের কাছে পাই। যে কোনো ধরনের সাবু আপনি ব্যবহার করতে পারেন। এবারে দোকানে আমি একটু কালারফুল সাবু পেয়েছি, তাই আজকে ট্রাই করছি এই কালারফুল সাবু দিয়ে। এটা যদি না থাকে সিম্পলি আপনি সাদাটা দিয়েই কিন্তু রান্না করতে পারেন। এখানে আমি আধা কাপ সাবুদানা নিয়েছি এবং পানিতে দিয়ে চুলায় একদম হাই হিটে আমি এটাকে জাল করে নিব। পানিটা হালকা গরম অবস্থায় ছিল যখন আমি সাবুগুলো দিয়েছি এবং অনবরত এটাকে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখবেন পানিতে বলক এসে গিয়েছে এবং সাবুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। আর 10 মিনিটের মাথায় সাবু পুরোই সেদ্ধ হয়ে যায়। তবে আপনাকে একটু বেশি পানিতে সাবুটাও সেদ্ধ করতে হবে এবং সাবু সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই পানিটা অবশ্যই নিংড়ে নিতে হবে। তাতে সাবুগুলো সেদ্ধ হওয়ার পর ঝরঝরে থাকবে, গায়ে গায়ে লেগে থাকবে না। তাছাড়া সেদ্ধ হওয়ার পর পানিটা নিংড়ে নিলেই হবে না,
একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এই সাবুকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। তাতে করেও সাবুগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম ঝরঝরে থাকবে এবং আপনার ডেজার্ট বানাতে খুব সুবিধা হবে। আমাদের সাবুও রেডি হয়ে গিয়েছে। সব কিছু ঠান্ডা করে এবারে মিক্সিংয়ের পালা। সাবুদানার ফালুদা বানানোর সর্বশেষ ধাপে চলে এলাম। এবার আমরা শুধু সব কিছু মেশাবো। প্রথমে একটা বাটিতে সেই সেদ্ধ করা সাবুটা নিয়ে নিচ্ছি। মিশ্রণের আগে সব কিছু যেন ঠান্ডা থাকে সেটা খেয়াল করবেন। তারপরে দিয়ে দিচ্ছি তৈরি করা জেলো। কোনটা কতটুকুন দিবেন সেটা আপনার নিজের পছন্দ মতো। এবারে দিতে হবে একটা কলা। কলা ছুলে এর ভেতরের অংশটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সাবুদানার ফালুদা আপনি আগে থেকেও বানিয়ে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে কলাটা পরে দিতে হবে। তারপরে আমরা যে খুরমাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পাতলা স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘন করা দুধটা ফ্রিজ থেকে বের করে তারপরে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি চান তাহলে এর মধ্যে আপনার পছন্দ মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস অথবা ক্যান ফ্রুটসও দিতে পারেন। সব কিছু মেশানোর পরে কনসিস্টেন্সি একটু দেখে নেবেন যে কেমন আছে, ঘন না পাতলা। যদি পাতলা লাগে তাহলে আরও কিছু সাবু, জেলো, ফল এগুলো দিতে পারেন। আর যদি ঘন লাগে তাহলে আরও কিছুটা দুধের মিশ্রণ। এবং যদি চান তাহলে সামান্য একটু রুহ আফজা এর মধ্যে দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের সঙ্গে সঙ্গে মিষ্টি একটা কালারও এই ফালুদার মধ্যে চলে আসবে। এইভাবে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলে আমাদের সাবুদানার ফালুদা একদম তৈরি। বানানো শেষ, এবারে পরিবেশনের পালা। আমি ছোট ছোট কিছু প্লাস্টিকের কাপ নিয়েছি এবং এর মধ্যে সেই সাবুদানার ফালুদা ঢেলে দিচ্ছি। আপনার কাছে এগুলো না থাকলে যে কোনো ডেজার্ট কাপেই আপনি কিন্তু এগুলো সার্ভ করতে পারেন। আর যেহেতু এটা কিছুটা লিকুইডই, আপনি চাইলে কিন্তু চুমুক দিয়েও খেতে পারবেন, চামচেরও দরকার হবে না। তাই এরকম গ্লাসে ঢালতে পারেন, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। ঢালার পর ওপর দিয়ে চাইলে আর একটু সুন্দর করার জন্য কিছুটা এক্সট্রা জেলো, ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে সাজিয়ে দিতে পারেন, তবে এটা একেবারেই অপশনাল। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা সাবুদানার ফালুদা। এটা খেতে যে কি মজা সেটা না বানানো পর্যন্ত বুঝতেই পারবেন না। তো আর দেরি কিসের, ঝটপট বানান, খান আর কমেন্ট বক্সে আমাকে জানান কেমন লেগেছিল আপনাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।